আসসালামু আলাইকুম। ওয়ালটন এসি প্রেজেন্টস বিট দ্য হিটের সকলকে আমন্ত্রণ। আপনি যদি আমাকে ব্যক্তিগত গল্প বলতে বলেন, গোলকিপিং এর প্রতি আমার ফ্যাসিনেশনের শুরুটা সর্বপ্রথম অলিভার কানকে দেখে। এরপর যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, সেটা ভ্যান ডার সার যখন ম্যানিউতে খেলতেন তখন তার গোলকিপিং দেখে। ইভেন ওই সময়টাতে ইয়ান্স লেমন খেলতেন, পিটার চেক খেলতেন, বুফন তো খেলতেনই সেই সময়টায়, ইকার ক্যাসিয়াস তো আসলে অল টাইম গ্রেটদের মধ্যে একজন। এই গোলকিপাররা সত্যিকার বলতে আমার শৈশবের একটা অনেক বড় অংশ, আমি তাদেরকে আসলে কখনোই ভুলতে পারি না। ইভেন 2006 বিশ্বকাপে জার্মানি টিমে ইয়ান্স লেমনও ছিলেন, আবার অলিভার কানও ছিলেন। কে খেলবেন সেটা নিয়ে একটা কম্পিটিশন ছিল। ফ্রান্স টিমে গ্রেগরি কুক ছিলেন, আবার ফ্যাবিয়ান বার্তেস ছিলেন। কে বেস্ট 11-এ খেলবেন সেটা নিয়ে এক ধরনের কম্পিটিশনের জায়গা ছিল। স্পেনের টিম যদি চিন্তা করি, পেপে রেইনা, ভিক্টর ভালদেস কিংবা ইকার ক্যাসিয়াস, তারা এক টিমে ছিলেন। সো গোলকিপারদের ব্যাপারে আমার সবসময় একটা ফ্যাসিনেশন। তবে সত্যি কথা বলতে, ভজিনিয়া এই গোলকিপারটাকে আমি আসলে কখনোই ভুলবো না, আসলেই ভুলবো না। আমার ছোটবেলার শৈশবের স্মৃতিতে যে সমস্ত গোলকিপাররা ছিলেন, তার মধ্যে এই বয়সে এসে এই গোলকিপার আলাদা করে একটা অন্য রকমের জায়গা আসলে করে নিয়েছেন। আমি হয়তোবা কিছু গোলকিপারের নাম মিসও করতে পারি, আমার গোলকিপারদের প্রতি সবসময় একটা ফ্যাসিনেশনের জায়গা ছিল, আমি কিছু গোলকিপারের নাম মিসও করতে পারি। রোজারিও চেনি নামে একজন গোলকিপার ছিলেন, যিনি ব্রাজিলিয়ান, তিনি গোলও করতেন, হোয়াট এভার ইট ইজ। কিন্তু এই ভজিনিয়ার গোলকিপিং এতটাই ইমোশনাল হয়েছে আমি দেখে, সত্যি কথা বলতে আমার মনে হয় না আমি ভুলতে পারবো। আর্জেন্টিনার সঙ্গে এই ম্যাচটাতে ভজিনিয়া 8টা সেভ করেছেন, যেই 8টা সেভের মধ্যে 4টা সেভ তিনি মূলত করেছেন 70 মিনিটের পরে, এবং আনবিলিভেবল রকমের। আমি তো বলবো যে আর্জেন্টিনা আসলে 3-2 গোলে জিতেছে, 5টা বা 6টা গোল এমনিই হয়, যেটা ভজিনিয়া আসলে বাঁচিয়ে দিয়েছেন। প্রথম যেটা ফ্রি কিক মেসে নিয়েছেন, আমি বলবো না সে ফ্রি কিকের জোর বেশি ছিল, সে ফ্রি কিকটা ভালো ফ্রি কিক ছিল, ওইটা সেভ করেছেন, সেটা ঠিক আছে। 44 নম্বর মিনিটে বাম দিকে ঝাঁপিয়ে পড়ে যে সেভটা ভজিনিয়া করেছেন, এবং তার ওয়েটটা কিন্তু ডান পায়ের দিকে ছিল, সেখানে বাম পায়ের উপর দেন ওয়েট শিফটটা করে যেভাবে তিনি বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে বলটা বাঁচিয়েছেন, ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। আফটার দ্যাট বলবো যে আসলে মেসির একটা 1-to-1, এই 1-to-1-এর জায়গাটায় সত্যি কথা বলতে প্রথমত কোন সময়টায় আগাতে হবে, কোন সময়টায় আগানোর পর কোন সময়টায় নিচু হতে হবে, এই টাইমিংটা, এই প্রপার অ্যান্টিসিপেশনের টাইমিংটা, ইট ওয়াজ রিয়েলি গুড। দেন মেসির ফ্রি কিকের কথা যদি বলি, মেসির ফ্রি কিকটার সময় সামনের ওয়াল ওই রকমভাবে রেডি ছিল না, প্রস্তুত ছিল না। ভজিনিয়া তার নেয়ার পোস্টে ছিলেন, তিনি যে পোস্টটাতে ছিলেন সেই পোস্টটা থেকে আলটিমেটলি খেয়াল করে দেখবেন মেসির দৌড় দেখে হি অ্যান্টিসিপেটেড যে বলটা কোন দিকে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মুভ করা শুরু করেছেন এবং খুব ক্ষিপ্র গতিতে ফার পোস্টে গিয়ে বলটাকে সেভ করে দিয়েছেন। ইট ওয়াজ আনবিলিভেবল। এটা গোল হওয়া ছাড়া আসলে অন্য কোনো কিছু না। তখন বলছিলাম যে ওকে মানুষ নাকি জিন, ও এটা কেমনে সেভ করলো এই গোলটা, মানে ইট ওয়াজ ট্রুলি আনবিলিভেবল অ্যান্টিসিপেশন। 94 নম্বর মিনিটে আরেকটা ফ্রি কিক, এটা আমি বলবো খুব কঠিন। এটা কেন কঠিন বলবো, ওয়ালের পাশে আরেকজন প্লেয়ার, তার পাশে আবার প্রতিপক্ষের আরেকজন প্লেয়ার, তার মাঝখান দিয়ে বলটা ঢুকেছে নিচু দিয়ে। এর আগের দিন মেসি কিন্তু এরকম নিচু একটা বলে ফ্রি কিকে গোল দিয়েছিলেন। এটা খুব ডিফিকাল্ট গোলকিপারের জন্য অ্যান্টিসিপেট করা, বাট ভজিনি অ্যান্টিসিপেট করতে পেরেছেন এবং খুব ভালো মতো সেটাকে ধরেছেন। 105 নম্বর মিনিটে গিয়ে আবার বাম দিকে ঝাঁপিয়ে পড়ে তিনি আরেকটা সেভ করেছেন। সো এই পুরো ম্যাচে আপনি যদি চিন্তা করেন, ভজিনিয়া 8টা সেভ করেছেন, যে 8টা সেভের মধ্যে আমি বলবো যে 4টা সেভ তো একদম আসলে গোল, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বল টাচ করেছেন 40 বারের উপরে। আমি অ্যাকুরেট স্ট্যাটিস্টিক্সটা আপনাকে কথা বলছি তো এই মুহূর্তে হয়তো বা দিতে পারছি না, বাট 40 বারের বেশি তিনি বল টাচ করেছেন। ডেফিনেটলি আমার গ্রাফিক্স টিম সেটাকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে সেটা দিয়ে দিচ্ছে যে আসলে তার কতগুলো টাচ হয়েছে, তিনি কতগুলো সেভ করেছেন, তার কতগুলো ক্লিয়ারেন্স ছিল, এই সব কিছুই আপনি হয়তো বা সেই জায়গাটা দেখতে পাচ্ছেন, আমার গ্রাফিক্স টিম সেটা আপনার জন্য দিয়ে দিচ্ছে। বাট আমি একটু ইমোশনাল জায়গা থেকে এই ব্যাপারটা বিশ্লেষণ করতে চাই, যে আমার সবসময় ছোটোবেলা থেকে গোলকিপারদের প্রতি এক ধরনের মানে বড় রকমের ফ্যাসিনেশন ছিল। সেটা বুফন থেকে শুরু করে, ক্যাসিয়াস থেকে শুরু করে, অলিভার কান, আমি যাদের যাদের নাম বললাম প্রত্যেকের প্রতি। কিন্তু এই গোলকিপারের কথা আমার আলাদা করে মনে থাকবে। হি ইজ ট্রুলি আ লেজেন্ড। এবং এরকম একটা দেশ কেপ ভার্দে, যারা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে, এরকম একটা মঞ্চ, গ্রেটেস্ট শো অন আর্থ, ইন্টেন্সিটিটা অনেক হাই, সেই জায়গাটা যেভাবে গোলকিপিং তিনি করেছেন, যেইভাবে ক্ষিপ্রতার সঙ্গে, আমার মনে হয় যে স্কিল ওয়াইজ যদি আমি চিন্তা করি, স্কিল মানে অনেক ভালো স্কিলের গোলকিপার তিনি। আই উইশ তার
যখন আরও ইয়াং ছিলেন ওই সময়টা তার গোলকিপিং বা তিনি টপ সার্কিটের ফুটবলে তাকে দেখতে পেতাম, বা টপ সার্কিটের ফুটবল তিনি খেলতেন। আই উইশ তাহলে হয়তোবা এর ক্যারিয়ারটা অনেক সমৃদ্ধশালী হতো, হয়তোবা ইউরোপিয়ান লিগেও তাকে আমরা দেখতে পারলেও হয়তোবা দেখতে পেতাম, বাট সেটা তো আসলে হবে না। অলরেডি হি ইজ 40 আপ, এবং এই বয়সে এসে বিশ্বকাপের মতো মঞ্চে প্রথমবারের মতো এসে যেভাবে পারফর্ম করেছেন, আমি বলবো যে যতগুলো লেজেন্ডের নাম আমি আসলে সে জায়গায় উচ্চারণ করেছি, এই লেজেন্ডের সঙ্গে তার নামটা আমি উচ্চারণ করতে চাই, বলতে চাই যে ভজিনিয়া আপনাকে আসলে আমি কখনো ভুলবো না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত